আলহামদুলিল্লাহ দেরি হলো আমার ভাইজানেরা, আমার পরিবারের সদস্যরা তারা আজকে অনেক কিছু বুঝতে পারছে, অনেক কিছু জিনিস অনুভব করতে পারছে, জালিমদের চক্রান্ত বুঝতে পারছে। আজকে আলহামদুলিল্লাহ আমরা দাদা হুজুরের সিলসিলার উপরে সবাই একমত হয়ে আছি। এরপরও নিজেদের মধ্যে হাড়ির পাশে থাকলে একটু ঠুকুর মুকুর হয়, সেই জায়গা তো আমরা সংগঠিত ঐক্য হচ্ছে কেন? আজকে উঠে পড়ে লেগেছে বাতিলরা, আজকে উঠে পড়ে লেগেছে গুস্তাখে রাসূলরা, আজকে উঠে পড়ে লেগেছে সমাজ বিরোধীরা, আজকে উঠে পড়ে লেগেছে মানবতা বিরোধীরা, আজকে উঠে পড়ে লেগেছে সমাজদ্রোহীরা। তারা আবু বকর সিদ্দিককে বাংলা থেকে মুছে দিবার, তাই আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আমাদের বাচ্চাদের দিলে দিলে আবু বকরের প্রেমকে আমরা ভরিয়ে দেব, রাজি আছে? আমরা জানিয়ে দেব আমরা আব্বাস সিদ্দিকের প্রেমিক নই, আমরা নওশাদ সিদ্দিকের প্রেমিক নই। বাকি কারো আমি নাম লব না, আমরা দু ভাই আমাদের নাম নিলাম, বাকি নাম নিলাম সমস্যা হতে পারে। আমরা হলাম শেখ হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবির প্রেমিক, সেই দাদা হুজুরের আওলাদ হিসাবে আমরা সবাইকে সম্মান করি। তার মধ্যে থেকে যার সাথে আমার মতের মিল খাই আমি তাকে উঠা বসা করি, কিন্তু বাকিগুলোকে সম্মান করি, বাকিগুলোকে সম্মান করি, আদব করি, ভালোবাসি, পিয়ার করি। এই শিক্ষা আমি এর আগে দিয়েছি না দিইনি? এটা আওয়াজ দেন আহলে সুন্নাত, এই শিক্ষা দিয়েছি না দিই না? যে খবরদার পীরের লাঠিকেও পীর বলে মানতে হয়। হযরত মুজাদ্দিদ আল-পেসানি তিনি তিনার কিতাব মাকতুবা শরীফের মধ্যে লিখেছেন, খবরদার পীরের লাঠির সঙ্গে বিয়াদবি করো না। অর্থাৎ পীরকে যে সম্মান মর্যাদা দিতে হয় বা পীর সামনে থাকলে যে আদব করতে হয়, পীর যদি লাঠিও রেখে যায় মনে রেখে দিও ওটা পীরের ব্যবহারের জিনিস, সেই বিয়াদবি তুমি করে ফেলো না। এবং পীরের ছায়াতে পা পর্যন্ত দেওয়া নিষেধ। সেই জায়গাতে আমরা সেই আদর্শওয়ালা মানুষ তৈরি করার জন্য আমি আমার সংগঠনের ছেলে ভালোবাসার মানুষদেরকে প্রায় বলে থাকি, দাদা হুজুরের সব আওলাদকে সম্মান করো, ভালোবাসো, পিয়ার করো, কিন্তু সবাইকে মানতে যেও না। মানবে একজনকে, লেনদেন করবে একজনের সাথে। কেন বলেছি? আমার 5টা দাদুজান ছিলেন, এটা হিংসার কথা নয়। আমাদের 4টে ইমাম, কটা ইমাম? 4টেই হক, 4টেই সত্য, 4টেই ঠিক, 4টেই আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু মানি, বলুন মানি একটাকে। তাই আমার 5 দাদুজান হুজুর ছিলেন, 5টাই ফুল, 5টাই হক, 5টাই সত্য, 5টাই ঠিক। কিন্তু যিনি বড় হুজুরের ছিলেন বাকি 4 হুজুরকে ভালোবাসতেন, সম্মান করতেন, চাচাজান হুজুর বলতেন, কিন্তু লেনদেন উঠে বসা বড় হুজুরের সাথে। যিনি মেজো হুজুরের হাতে হাত দিয়েছিলেন তিনি বাকি 4 হুজুরকে মহব্বত করতেন, সম্মান করতেন, আদব করতেন, লেনদেন কিন্তু মেজো হুজুরের সাথে। যিনি সেজো হুজুরের ছিলেন তিনি 4 হুজুরকে সম্মান, মহব্বত, ভালোবাসতেন, চাচাজান হুজুর বলতেন, কিন্তু লেনদেন সেজো হুজুরের সাথে। যিনি 9 হুজুরের মুরিদ ছিলেন তিনি বাকি 4 জনকে চাচাজান হুজুর বলে সম্মান করতেন, ভালোবাসতেন, লেনদেন উঠা বসা পরামর্শ 9 হুজুরের সাথে। যিনি ছোট হুজুর পীর কেবলার হাতে বায়াত মুরিদ ছিলেন তিনি বাকি সব হুজুরকে সম্মান, পিয়ার করতেন, কিন্তু লেনদেন ছোট হুজুরের সাথে। আমি ওই ক্ষেত্রেই বুঝাতে চাইছি, আব্বাস সিদ্দিকীকে ভালোবাসো, লেনদেন করো, অন্য হুজুরকে সমালোচনা করবে, এটা কখনো আমার ভালোবাসার মানুষ হতে পারে না। কেন তুমি কার সমালোচনা করছো? সে আমার খুন, সে আমার ভাই, সে আমার আপন। এই জায়গায় শিক্ষা সর্বসময় আমি দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার ভালোবাসার মানুষেরা সেই আদর্শের উপরে চলছে, এটা আমি গর্বিত। কিন্তু মনে রাখবেন যুগে যুগে মুনাফিকরাই কিন্তু ফিতনা সবথেকে বড় জড় হয়েছে। প্রকাশ্য দুশমনের থেকেও মুনাফিকরা বড় ক্ষতিকারক হয়েছে। আলহামদুলিল্লাহ দেরি হলো আমার ভাইজানেরা, আমার পরিবারের সদস্যরা তারা আজকে অনেক কিছু বুঝতে পারছে, অনেক কিছু জিনিস অনুভব করতে পারছে, জালিমদের চক্রান্ত বুঝতে পারছে। আজকে আলহামদুলিল্লাহ আমরা দাদা হুজুরের সিলসিলার উপরে সবাই একমত হয়ে আছি। এরপরও নিজেদের মধ্যে হাড়ির পাশে থাকলে একটু ঠুকুর মুকুর হয়, সেই জায়গা তো আমরা সংগঠিত ঐক্য হচ্ছি। এই জায়গায় কিছু মুনাফিক ঢুকে গিয়ে দেখা যাচ্ছে আমার নাম করছে, গুণগান গাইছে, অন্য ভাইকে ক্রিটিসাইজ করছে, অন্য ভাইয়ের নাম করছে, আমার ক্রিটিসাইজ করছে। জানবেন এ কোন মুনাফিক। কেন? তুমি যদি দাদা হুজুরের সিলসিলার বায়াত মুরিদ বা অনুসারী হতে পারো, দাদা হুজুরের খুন যে শরীরে আছে সেই শরীরের বিরুদ্ধে তুমি সমালোচনা করতে পারো না। এটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে সুন্নাতুল জামাতের এই যে দীর্ঘ 9 বছর আপনাদের যে নিয়ে চলা হলো,
এ থেকে আমরা বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি চিকিৎসা এবং পীর আবু বকর সিদ্দিক মেরিট স্কলারশিপ আমরা দিয়েছি। সেই হিসাবে কেন, যাতে করে আরো পড়াশোনায় তারা এগিয়ে যেতে পারে। আজকে আমাদের কাছে ভাইকে পেয়েছি, তিনাকে আমরা সংবর্ধনা দিয়েছি এবং ন্যূনতম আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে কিছু নজরানা হাদিয়াও তিনাকে আমরা দিয়েছি, যাতে করে তিনি আরো উৎসাহিত হন, আরো এগিয়ে যেতে পারেন, আরো কিতাব খরিদ করে আরো তিনি তিনার রিসার্চের দিকে এগিয়ে যেতে পারেন। যেটা আমরা দিয়েছি এটা খুব সামান্য, আজকের বাজারে 50,000 টাকার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না, খুব সামান্য ব্যাপার। কিন্তু আমি মনে করি এমন একটা নিয়ামত, এমন একটা জিনিস আমার ভাইকে দেওয়া হয়েছে, এটা পাবার আশা সকলের হওয়া দরকার। সেটা হলো পীর আবু বকর সিদ্দিক রত্ন। পীর আবু বকর সিদ্দিক রত্ন, এটা কিন্তু অনেক বড় একটা গুরুত্বের ব্যাপার। যদি আমরা শেখের মোহাব্বতের মানুষ হই, এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার একটা। তো যাই হোক, আপনারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, জায়গাও আমার শর্ট, এতে আপনাদের কষ্টও হয় প্রতি বছরে। কিন্তু এই 21শে আশ্বিনটা আমি এই দিনে যখন সংগঠনের শুরু করেছিলাম, তাই আমি জানি সবাই ধরবে না, সবাই বসতে পারবে না, এরপরও প্রতি বছরে একটা স্মৃতি বানানো হিসাবে সেলিব্রেশন করে আসছি। একটা স্মৃতি বানাই, একটা ইয়াদগার বানাই খুব ছোট করে। আমার উলামা ভাইয়েরা বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছে, সবার বক্তব্য ব্যস্ততার দরুন হয়তো শুনে উঠতে পারিনি। মানুষ মাত্র ভুল হয়, কারো যদি বক্তব্যে ভুল হয় অবশ্যই আপনারা জানাবেন, তেনার সঙ্গে পরামর্শ করে সেই বিষয়টাকে অবশ্যই সঠিকটা কি বাকি ব্যাপারটা আলোচনা করে লিয়া হবে। কিন্তু আজকে জাতির মধ্যে যেভাবে ছোট ছোট করে কেটে কেটে সমাজের বুকে উলামাদের বক্তব্যকে ভাইরাল করে আজকে আমাদের মধ্যে দিনের যে ক্ষতি আমরা নিজেরাই করছি, এটাকে একটু হুঁশ রাখা আমাদের দরকার। কেননা আমাদের সমাজে মুনাফিক সব সময় উৎপেরে বসে আছে, কোন পথে কোন রাস্তা দিয়ে ইসলামের উপরে আঘাত দেওয়া যায়। তাই একটা যখন উলামা কিছু একটা মিস্টেক, আমি বলবো না, হয়তো ভুল বলবো না, মিস্টেক বলতে পারি, কেন উলামা তো তিনি তো জাননেওয়ালা, তার দ্বারা ভুল হয় কি করে, মিস্টেক বেখিয়ালে সেটাকে কাটিং করে যখন ছড়িয়ে তুমি বাজারে ছড়াবে, এটা শুধু তার ক্ষতি হলো না, তুমি ধর্মের ক্ষতি করছো, তুমি দ্বীনের ক্ষতি করে ফেলছো। তুমি তাকে সামনে রেখে সমাজের মুনাফিকরা পুরো সমাজের উপরে আঘাত করবে, এটা আমাদের মাথায় রাখা দরকার। পাশাপাশি নতুন যে বছর আমাদের জন্য আসছে, আজ থেকে শুরু হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের 10 বছরে যে পা দিয়ে, প্রত্যেকটা সংগঠনের ছেলেকে বলবো, আপনারা নিজেরা প্রতিটা মসজিদের ইমামদের দ্বারা নামাজের মধ্যে আমাদের এখনো দেখছি অনেকের কিছু ত্রুটি ভুল ভ্রান্তি আছে, সেগুলোকে সংশোধন করে নেন। পাশাপাশি আপনারা নিজেদের বাচ্চাদের ঘরে চেষ্টা করবেন, নিজেদের বাচ্চাদের ঘরে ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, কিন্তু প্রাথমিক সময় 3টে শিক্ষা অবশ্যই দিতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, আহলে বায়াতদের প্রেম, দ্বিতীয় নম্বর হলো কোরআনের শিক্ষা, এটা আমার রাসূলের কওল। এই 3টে শিক্ষা দিতেই হবে। তাই আপনারা এই 3টে শিক্ষা দিবার সময় একটু দেখে নেবেন কার কাছে শিক্ষা দিতে চাইছেন। কেন আজ বড় পরিকল্পনা করে, সেদিনে যেমন কারবালার ময়দানে ইমামে হোসাইন হুজুরের তাবু ছিল, এজিদ বাহিনীরও তাবু ছিল, ইমামে হোসাইন পাকের তাবুতো আজান হয়েছে, এজিদ বাহিনীর তাবুতো আজান হয়েছে। ঠিক তেমনই আজকে পূর্ব ভারতে আহলে সুন্নাত ওয়াল জামাতের হেড অফিস ফুরফুরা দরবার শরীফ অর্থাৎ দাদা হুজুর পীর কেবলা, এই সিলসিলাকে মিটাবার জন্য মাদ্রাসার নামে অনেক নকল জিনিসও তৈরি হচ্ছে। যে কোনো পুরো মাদ্রাসা, কিন্তু সেখানে শিক্ষা দেওয়া হচ্ছে ওই যে 72 ফিরকা। আল্লাহ নবী বললেন যে 73টা দল হবে, আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে, 72 ফিরকা হবে, একটা জামাত হবে। সেই জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআনের ভাষায় হিজবুল্লাহ। সেই দিকটাকে খেয়াল করে আমাদেরকে বাচ্চাদের ঘরে দ্বীনের তালিম দিতে হবে। আমরা বড় আশা করি আমার বাচ্চা দ্বীনের তালিম অর্জন করবে, ভালো আশা, কিন্তু আপনি খেয়াল করুন আপনার বাচ্চা নামাজের পাবন্দি খুব সুন্দর শিখেছে, রোজার পাবন্দি খুব সুন্দর শিখেছে, হজের পাবন্দি খুব সুন্দর শিখেছে, সুন্নতের তরিকা খুব সুন্দর শিখেছে, দাড়ি টুপি জুব্বা খুব সুন্দর হয়েছে, মিসওয়াক খুব সুন্দর নিতে পারে, টাকনুর উপরে কাপড় খুব সুন্দর পড়তে পারে, সবটা আপনার বাচ্চা সুন্দর পড়ছে, কিন্তু আপনার বাচ্চার মধ্যে আমার রাসূলের গোস্তাকির মনোভাব আসছে
আসছে, নবীর শানকে ছোট করছে, নবীর আজমাতকে ছোট করছে, নবীর রিফাতকে ছোট করছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মাকাম আল্লাহ দিয়েছে সেই মাকামকে অস্বীকার করছে, পাশাপাশি আউলিয়াদেরকে অস্বীকার করছে। একটু খেয়াল করুন, ইমামদেরকে অস্বীকার করছে। তাহলে আপনি আপনার বাচ্চাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? ৭২ ফিরকায় চলে যাচ্ছে না তো? এটা আপনাদেরকে অনুরোধ করব, কেন আহলে সুন্নাত ওয়াল জামাত নিশ্চয়ই আপনারা দেখবেন এর উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য বাতিল বেদাত মতলব যে আছে সেগুলোকে নষ্ট করে প্রকৃত কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে মজবুত করে গড়ার লক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাই প্রতিটা জায়গায় যেখানে যেখানে কমিটি আছে আলহামদুলিল্লাহ, যেখানে কমিটি নাই আরো বাড়ান। পাশাপাশি আপনারা যারা এখনো কমিটির মধ্যে ঢুকতে পারেননি, হয়তো ইসালে সওয়াব এসেছেন, তারাও ঢুকার চেষ্টা করেন।